আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো এই গরমের মধ্যে দারুণ মজার একটা খাবার। এটা হচ্ছে লাউ দিয়ে মুগ ডাল রান্না। রান্নাটা যদিও খুবই সহজ, কিন্তু খাইতে যে কি মজা আর কি পরিমাণ রিফ্রেশিং একবার বানাই খেলেই বুঝবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ মুগ ডাল ভালো মতো ধুয়ে নিছি। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এটাকে বলগে নিয়ে আসবো। তারপরে আমি এটাকে সিদ্ধ করে নিব। বলগে আনার পরে আমি এর মধ্যে লবণ আর হলুদ দিব। তো আমি একটু ঢেকে জাল দিই, তাহলে জলদি যাতে বলকটা চলে আসে। ডালটা ফুটে উঠছে, এখন আমি বলক এসে গেছে। এখন এর মধ্যে আমি আমার স্বাদ মতো একটু হলুদ আর একটু লবণ দিয়ে এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নিব। ঢেকে দিব, কিন্তু ঢেকে দিলেও একটু ফেনা উঠে চতুর্দিকে হয়ে যাবে। এটা একটু সামান্য একটু ফাঁক করে রাখবো যাতে ফেনা না উঠে। প্রায় 15 মিনিটের মতো লাগলো। ডালগুলো সিদ্ধ হয়ে গেলেই ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে একটা ছোট লাউয়ের অর্ধেকটা আমি কেটে রাখছি এরকম ছোট ছোট করে, খোসা ছিঁড়ে ওগুলা দিয়ে দিব। আর লাউয়ের জন্য একটু লবণ লাগবে, আর একটু লবণ দিয়ে দিব। লাউটা কিন্তু পানি ছাড়বে, আর একটু পাতলা হয়ে যাবে, এটা অসুবিধা নাই। এখন থেকে ঢেকে জাল দিব, লাউটা সিদ্ধ হইতে থাক। এই 6-7 মিনিটের মধ্যেই লাউটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পাশের চুলায় রেখে এই চুলায় বাগারটা রেডি করব। আমি একটা ছোট্ট ফ্রাই প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে এর মধ্যে 4 কোয়া রসুন ফালি করে কুচি করে রাখছি, আর একটা ছোট সাইজের পেঁয়াজ এগুলা দিয়ে, আর 2টা শুকনো মরিচ এগুলাকে একটু বাদামি করে ভেজে নিব বাগারের জন্য আর কি, যেভাবে ভাজা হয়। পেঁয়াজ রসুনটা একটু বাদামি করে ভাজা হইলেই, আমি বেশি পোড়াবো না, আমি এটাকে তুলে এখানে এই পাশে চুলা থেকে ডালটা নিয়ে আসি, এনে এর মধ্যে বাগারটাকে ঢেলে দিব। বাগারটা দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ লাল মরিচ দিয়ে দিই, দিয়ে এটাকে ঢেকে মিনিট খানেক একটু জাল দিব, যাতে বাগারের ফ্লেভারটা চলে আসে, মরিচের ফ্লেভারটাও চলে আসে। এই মিনিট খানেক জাল দিয়েই আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো একটু ধনিয়া পাতার কুচি, কেউ দিলে দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। এটা একটু নেড়ে মিশায় চুলাটা বন্ধ করে দিই। হয়ে গেল আমার খুব সিম্পল রান্না, মুগ ডাল, লাউ দিয়ে মুগ ডাল রান্না। আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার লাউ দিয়ে মুগ ডাল রান্না। কি যে মজা, এটা খাইতে একবার খাইলেই বুঝবেন। রান্নাটা দেখলেন খুবই সহজ। এটা যেমন ভাত দিয়ে খাইতে পারবেন, তেমনি রুটি পরোটার সাথেও তামা তামা করে খাই ফেলাইতে পারবেন। একদম কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।